সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফানাদাতুহুল, যাওয়ার পাশে খালালিফ একালিফ টেনে পড়বেন। ফা যাবার ফা, নুন আল যাবার না, ফানা, দাল তা যাবার দাত, ফানাদাত, হা লাম পেশ হুল, ফানাদাতুহুল মালাইকাতু, মোটা চিহ্ন মাদ্দে লাজিম, চার আলিফ টেনে পড়বেন। মিম যাবার মা, লাম খাড়া যাবার লা, হামজা জের ই, কাব যাবার কা, তা পেশ তু, মালাইকাতু। ওয়া হুয়া, ওয়া যাবার ওয়া, হা পেশ হু, ওয়া হু, ওয়া যাবার ওয়া, ওয়া হুয়া কাইমুন, এখানে ঈদগামে বা গুন্না, মোটা চিহ্ন মাদ্দে লাজিম, চার আলিফ টেনে পড়বেন। ক পালিশ বার ক, হামজা ই, মিম ইয়া পেশ মিউ, এখানে মুই হবে মিউ, অনেক সবাই মিউ উচ্চারণ করে, মিম জের নাই, এখানে পেশ আছে, তো এখানে মুই এইভাবে হবে। কাইমুন, ঈদগামে বা গুন্না। ইউসাল্লি, জের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। ইয়া পেশ ইউ, সাদ লাম যাবার সল, ইউসল লাম ইয়াজলি, ইউসল্লি। ফিল, ফা লাম জের ফিল, মিহরাবি, যাওয়ার পাশে খালালিফ এক আলিফ টেনে পড়বেন। এখানে লাম আছে, থামতে হবে না, তার জন্য বাজের বি বললাম। যদি এখানে থামতে হতো তাহলে কলকলা হয়ে যেত, তার জন্য কালার দেওয়া আছে। এখানে লাম আছে, লামের জায়গায় থামা ভালো নয়, মিলিয়ে পড়া ভালো, তার জন্য এভাবে মিলিয়ে পড়বেন। মিহরাবি আন্নাল্লাহা, এভাবে মিলিয়ে পড়বেন, এখানে থামবেন না। মিম হাজের মিহ, র আলিফ র, যাবার পাশে খালালিফ এক আলিফ টেনে পড়বেন। বাজের বি, মিহ, এখানে মিম হাজের মিহ, রবি। আন্নাল, এখানে ওয়াজিব গুন্না, হামজা নুন যাবার আন, নুন লাম যাবার নাল, আন্নাল। লহা, খাড় যাবার এক আলিফ টেনে পড়বেন, এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষর দেখবেন, যদি ওপরে যাবার পেশ খাড় যাবার ওপরে আসলেই মোটা করা হবে লহা, আর এখানে যদি নিচে যদি আসে তাহলে পাতলা করা হবে লাহা, তো এখানে ওপরে আছে তার জন্য লহা। অবশ্য মনে রাখবেন, আল্লাহ লেখা থাকলেই ডান পাশের অক্ষরটি দেখবেন ওপরে থাকলে মোটা করা হবে, নিচে থাকলে পাতলা করা হবে, এই বিষয়টি অবশ্যই মনে রাখবেন। ইউবাস, এই সিনের সঙ্গে মিলবে, ইউবাসিরুকা, ইয়া পেশ ইউ, বা সিন যাবার বাস, ইউবাস সিন জেসি, ইউবাসি, র পেশ রু, কাব যাবার কা, ইউবাসিরুকা বিয়াহইয়া, খাড় যাবার এক আলিফ টেনে পড়বেন। বাজের বি, ইয়াহ যাবার ইয়াহ, বিয়াহ, ইয়া খাড় যাবার ইয়া, বিয়াহইয়া। মুসাদ্দি, মিম পেশ মু, সদ দাল সদ, দাল দের দি, মুসাদ্দি কম, এখানে ঈদগামে বা গুন্না হবে, দুই জাবার দুই পেশ এবং দুই জেরের পাশে একটি ছোট্ট মিম আসবে, এটি অবশ্যই মনে রাখবেন, একটি ছোট্ট মিম আসবে, এই ছোট্ট মিমটিকে ধরবেন এবং তার বাম পাশে একটি বা অবশ্যই আসবেন। তো এখানে কম বিকালিমাতিম, এখানে ঈদগামে বা গুন্না, এখানে ইকলাব গুন্না। বাজের বি, কাব যাওয়ার কা, বিকা লাম জেলি, বিকালি, মিম যাওয়ার মা, বিকালিমা, তা, এখানে মিম দোজের না বলে তা মিম জের, এক জেরকে উচ্চারণ করবেন। দুই জাবার দুই পেশ দুই জের যদি আসে, তার বাম পাশের অক্ষর যদি তাসদিদ হয় তাহলে একটি করে বাদ দিয়ে দিবেন, এখানে দুই জার আছে একটি বাদ দিয়ে দিবেন, দুই জাবার আসলে একটি জাবার বাদ দিয়ে দিতেন, এবং দুই পেশ আসলে একটি পেশ বাদ দিয়ে পড়তে হবে। তো এখানে তা মিমজের তিন, ঈদগামে বা গুন্না। কম বিকালিমাতিম মিনাল, মিম জের মি, নুন লাম যাবার নাল, মিনাল,
লহি খার জবর এক আলিফ টেনে পড়বেন। আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন ওপরে আসলে মোটা করা হবে। লাম খার জবর ল হাজের হি লহি মিনাল্লাহি ওয়াইয়া এখানে ইয়া না বলে এই সিনের সঙ্গে ইয়া মিলবে, ফের আবার ইয়াটিকে দুবার উচ্চারণ হবে। ওয়াসাইদাউ এখানে ইদগামে বা গুন্না। ওয়া যাবার ওয়া সিন ইয়ে যাবার সাই, ফের আবার ইয়াজের ই ওয়াসাই ই ডাল ওয়াও যাবার দাউ ওয়াসাই ই দাউ ওয়াহাসুরাউ এখানে ঈদগামে বা গুন্না। হা যাবার হা সোয়াদ হবে সু পেশের পর অসাকিন এক আলিফ টেনে পড়বেন। রোয়া ওয়া যাবার রৌ ওয়াহাসুরাউ ওয়ানাবিয়াম এখানে ঈদগামে বা গুন্না। ওয়া যাবার ওয়া নুন যাবার না ওয়ানা বা ইয়ের বি ওয়ানা বি ইয়া মিম যাবার ইয়াম ওয়ানা বি ইয়াম। দুই জের উচ্চারণ কেন করলাম না? তাসদিদ বালা অক্ষর যদি যুক্ত দিতে গেলে একটি যাবার বাদ হয়ে যাবে, এটি অবশ্যই মনে রাখবেন। মিনাস মিম জের মি নুন সজাবার নাস মিনাস সলিহিন এখানে সলিহিনা আছে, তো এখানে আয়াত আছে থামতে হবে, তার জন্য শেষ অক্ষরে সাকিন দিবেন, দিয়ে 3 আলিফ টেনে পড়বেন। কেন? জেরের পাশে ইয়া সাকিন 1 আলিফ টেনে পড়তে হয়, শেষ অক্ষর সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মধ্যে আরজি হবে সলিহিন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে ক্লাসগুলো দেখবেন, ইনশাআল্লাহ পবিত্র কোরআন অনেক দ্রুত রিডিং করতে পারবেন শুদ্ধভাবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।